হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সিএসএস এর নেক্সট পর্বে সকলকে স্বাগত জানাই। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম সিএসএস গ্রিড প্রপার্টি সম্পর্কে, পুরো ডিটেলসে জেনেছিলাম তার সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা নেক্সট জানবো সিএসএস পজিশন লেআউট সম্পর্কে। এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। CSS position property determines how an element is positioned in the document। মানে CSS এর পজিশনের মাধ্যমে আমরা কোনো একটা এলিমেন্ট, সেই এলিমেন্টের পজিশনটা আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, বা কোথায় এই এলিমেন্টটা কোথায় রাখবো না রাখবো সেটাকে আমরা এই পজিশন দিয়ে আমরা সেট আপ করতে পারি। ঠিক আছে না, এটা কি হয়, এটা রিলেশন টু ইট প্যারেন্ট ভিউ পোর্ট এবং আদার এলিমেন্ট। এটা কার উপর নির্ভর করে? প্যারেন্টের উপর নির্ভর করে। ঠিক আছে, ভিউ পোর্টের উপর নির্ভর করে এবং অন্যান্য এলিমেন্টের উপর নির্ভর করে যাকে আপনি পজিশন করতে চাইছেন। ঠিক আছে, তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো পজিশন লেআউটকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, ফার্স্টে আসছে আমরা স্ট্যাটিক পজিশন। এটা আমাদের কিন্তু বাই ডিফল্টভাবে থাকে, সব এলিমেন্ট বাই ডিফল্টভাবে স্ট্যাটিক পজিশনে থাকে। তারপরে আসছে রিলেটিভ পজিশন, তারপরে নেক্সট অ্যাবসলিউট পজিশন, তারপরে রয়েছে ফিক্স পজিশন, আর সর্বশেষ এবং লাস্ট পজিশন রয়েছে স্টিকি পজিশন। ঠিক আছে, এই পাঁচটা পজিশন সম্পর্কে আমরা আজ আলোচনা করব। তো এই যে পজিশন যে লেআউট আমরা বলছি, এটা ওয়েব পেজের মধ্যে কোথায় কোথায় দেখতে পাই আমরা। ঠিক আছে, মানে কোন জায়গাতে এটা আমরা ইউজ করতে পারি পজিশন লেআউট। অ্যাকচুয়ালি অ্যাড টু কার্ট বাটন করতে পারি। যে সমস্ত ই কমার্স ওয়েবসাইট দেখে আমরা অ্যাড টু কার্ট বাটন বা নিউ বা সেল লেভেল যে রয়েছে বা বুকমার্ক বলে যেটা থাকে আমাদের, সেটা আমরা ক্রিয়েট করতে পারি। বা অ্যাডেড টু ফেভারিট যে আমরা করি, সেখানে এই ধরনের পজিশন দিয়েই কিন্তু ডিজাইন করা হয়। তো এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে এই যে নিউ রয়েছে, তো এই যে নিউ যে সেকশন রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি পজিশন দিয়ে এখানে সেট আপ করা হয়েছে। বা এই যে এই সাইডের যে এটা দেখতে পাচ্ছেন স্টাইলটা, বা এইখানে সেল রয়েছে বা এত পার্সেন্ট অফ। ঠিক আছে, এই ধরনের এলিমেন্টগুলোকে আমরা পজিশন দিয়ে ক্রিয়েট করতে পারি। বা এখানে দেখুন একটা ফেভারিটের বা বাটন রয়েছে। তো এই ধরনের যখন স্টাইল করতে যাব তখন আমরা পজিশন লেআউটটাকে ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে আসি স্ট্যাটিক পজিশন। না, এটা হচ্ছে বাই ডিফল্ট পজিশন। অল এলিমেন্ট আর পজিশন স্ট্যাটিকলি বাই ডিফল্ট। এটা কি ধরনের কি বিহেভিয়ার কি রয়েছে না, এলিমেন্ট ফ্লো ইন দ্য নর্মাল ডকুমেন্ট ফ্লো টপ টু রাইট বাটন অ্যান্ড লেফট প্রপার্টিজ ডু নট অ্যাপ্লাই। মানে এই স্ট্যাটিক পজিশনে আপনি কখনো টপ রাইট বটম এবং লেফট প্রপার্টিজ ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যখন আপনি স্ট্যাটিক পজিশনে থাকবেন, বা এটা বাই ডিফল্টভাবেই থাকে। তো যদি আমি একটা এক্সাম্পল দিই, যে বক্স পজিশন স্ট্যাটিক বাই ডিফল্টভাবে সেটা থেকে থাকে। ঠিক আছে, আমরা সাধারণত স্ট্যাটিক পজিশন কখনো আমরা ইউজ করি না। ঠিক আছে, তো চলো ভিজুয়াল স্টুডিও করে দেখা যাক যে জিনিসটা কেমন। তো এখানে দেখো আমি একটা HTML ডকুমেন্ট ক্রিয়েট করেছি, যার মধ্যে রয়েছে একটা হেডিং ট্যাগ রয়েছে যেটা CSS পজিশন লেআউট, এবং একটা ডিপ নিয়েছি, সেই ডিপের আন্ডারে একটা H2 ট্যাগ রয়েছে আপার এলিমেন্ট, মাঝখানে একটা বক্স এলিমেন্ট রয়েছে, একটা H2 এলিমেন্ট রয়েছে লোয়ার এলিমেন্ট। ঠিক আছে, এই তিনটে এলিমেন্ট কিন্তু একটা ডিপের আন্ডারে রয়েছে। একটা প্যারেন্ট এলিমেন্ট রয়েছে যেটা হচ্ছে মেন কন্টেনার, এটাকে আমরা কি বলি, প্যারেন্ট এলিমেন্ট। ঠিক আছে, তো আর নিচে কয়েকটা প্যারাগ্রাফ নিয়েছি, দুটো তিনটে প্যারাগ্রাফ রয়েছে। অন্যান্য পজিশনগুলো বুঝতে সুবিধা হবে, বোঝার সুবিধার জন্য নিয়েছি এটা। ঠিক আছে, তো এবারে স্টাইলের দিকে যদি আমি লক্ষ্য করি, তো এখানে দেখো বাই ডিফল্ট মার্জিন প্যাডিং আমরা জানি এটা আমাদের দিতে হয় ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে।
তারপরে H1 হেডিং 1 এর কালার এবং টেক্সট অ্যালাইন করে দিয়েছি। এবারে যেটা আমাদের মেন কন্টেনার সেটা হচ্ছে বর্ডার দিয়েছি, এই যে বর্ডারটা রয়েছে, বাইরের যে বর্ডারটা রয়েছে, এবং ওয়াইড এবং হাইটটা আমরা এখান থেকে সেট আপ করে দিয়েছি যে এর ওয়াইড হাইট কত কি হবে। ঠিক আছে, আশা করি একটা বুঝতে পেরেছেন মেন কন্টেনারটা কি হয়েছে। এবারে এই যে বক্স রয়েছে, এই বক্সটাকে কি করেছি, শুধু জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ওয়াইড এবং হাইট দিয়েছি, বর্ডার দিয়েছি 2 পিক্সেল করে এবং তার রেডিয়াস 50% দিয়েছি, শুধু জাস্ট এইটুকুই দিয়েছি। এবারে আমি চাইছি এখানে পজিশন কি দেবো, আমরা স্ট্যাটিক পজিশন দেবো। তাহলে পজিশন দেবো, দিয়ে এখানে কি দেবো, স্ট্যাটিক, দিয়ে সেভ করলাম। তো দেখো বাই ডিফল্টভাবে স্ট্যাটিকই থাকে, আর স্ট্যাটিক দিলেও কোনো কিছু চেঞ্জ হবে না। যদি আপনি এখানে টপ দিয়ে 150 পিক্সেল দিয়ে দেন তাও কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে বাই ডিফল্টভাবে স্ট্যাটিকভাবে থাকে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এই স্ট্যাটিক পজিশনটা আমরা ইউজ করি না। ঠিক আছে, তো এটা আপাতত রিমুভ করে দিচ্ছি। এবারে নেক্সট যে পজিশনটা রয়েছে সেই পজিশন হলো রিলেটিভ পজিশন। এই পজিশন রিলেটিভ, ইট ইজ নর্মাল পজিশন অফ দ্য ডকুমেন্ট ফ্লো, টপ রাইট বটম লেফট প্রপার্টিজ অ্যাডজাস্ট এলিমেন্টস পজিশন ফ্রম ওয়ার ইট উড নর্মালি বি। মানে এটা কি হয়, পজিশন লেআউটে, এই লেআউটে এই স্পেসটাকে মেনটেন করে। মানে ওই যে এলিমেন্টটা রয়েছে, এই যে এলিমেন্টটা রয়েছে, এই এলিমেন্টটা আপনি যদি উপরে নিচ বা কোথাও সরাতে চান, এটা যে কোনো জায়গায় এটা মুভ করবে, কিন্তু এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা সে কখনো অন্য কোনো এলিমেন্ট এই জায়গাটা এসে পূরণ হবে না। ঠিক আছে, যদি আমি এখানে যদি পজিশন রিলেটিভ করি, দিয়ে সেভ করলাম, করার পরে এখানে আমি যদি টপ 150 পিক্সেল এবং লেফট 150 পিক্সেল করি, দিয়ে সেভ করলাম। তো দেখো এখানে টপ 150 পিক্সেল মানে এই যে এখানে যে এলিমেন্টটা ছিল, এইখানে যে পজিশনটা ছিল, আগে যে পজিশনটা ছিল, এইখান থেকে কিন্তু 150 পিক্সেল এসছে। ঠিক আছে, এবং এই যে সাইড এইখান থেকে লেফটে 150 পিক্সেল হয়েছে। যদি আমি এখানে টপটাকে কমেন্ট আউট করে দিই, তাহলে দেখুন লেফট থেকে কিন্তু 150 পিক্সেল এসছে। ঠিক আছে, উপর থেকে নয়, একদম পুরো উপর থেকে নয়, এই সাইড থেকে লেফট থেকে 150 পিক্সেল এসছে। আর টপ যেটা রয়েছে, টপ মানে এখান থেকে এই পজিশন থেকে 150 পিক্সেল, কিন্তু এই যে জায়গাটা অন্য কোনো এলিমেন্ট এসে এটাকে কিন্তু কভার করতে পারবে না। এটাই হচ্ছে রিলেটিভ পজিশনের এটা মেন ফাংশন। তো এটা হচ্ছে মেন রিলেটিভ পজিশনের মেন এটাই ফাংশন। তো এটা যেরকম এটা মুভস 20 পিক্সেল, 10 পিক্সেল টপ, লেফট 20 পিক্সেল। ঠিক আছে, তো এবারে নেক্সট আমরা জানবো অ্যাবসলিউট পজিশন। অ্যাবসলিউট পজিশন কি না, রিলেটিভ টু নিয়ারেস্ট পজিশন অ্যান্ড সেক্টর। ঠিক আছে, মানে যেটা নিয়ারেস্ট পজিশন যেটা থাকবে তার থেকে কিন্তু এটার এলিমেন্টগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, এটা টপ টু লেফট রাইট বটন চেঞ্জ করা যাবে না। এটা ডিল প্লেসিং প্রপার্টি স্পেসিফাই লোকেশন, সার্জার, টুল টিপস, ফ্লোটিং বাটন, ড্রপ ডাউন মেনু, এইভাবে কাজ করা হয়। এর এক্সাম্পল কি রয়েছে, শুধু জাস্ট পজিশন বলে লিখতে হবে, দিয়ে অ্যাবসলিউট দিতে হবে, দিয়ে টপ 50 রাইট, তো যেটা আপনারা চাইছেন সেটাই করতে পারেন। ঠিক আছে, সেটা কেমন জিনিসটা, তো এখানে দেখুন যে এতক্ষণ আমরা জানছিলাম যে রিলেটিভ পজিশনে এখানে কোনো এলিমেন্টকে আসতে দেবে না। ঠিক আছে, এবং স্ট্যাটিক পজিশনে কোনো এলিমেন্ট এখানে এই জায়গাটাকে কভার আপ করতে পারবে না। কিন্তু যখন আমরা এখানে পজিশন অ্যাবসলিউট দেবো, দিয়ে সেভ করলাম, তো দেখুন এখানে পজিশনটা কিন্তু এই যে জায়গাটা ছিল সেই জায়গাটা অন্য এলিমেন্ট এসে কিন্তু জায়গা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আমি যদি এখানে টপ দিই, টপ কত 1 পিক্সেল, দিয়ে সেভ করলাম, তো দেখুন এইটা একদম পুরো প্যারেন্ট
যেটা ভিউ পোর্ট রয়েছে, ঠিক আছে, বডি এলিমেন্ট রয়েছে, সেই একদম পুরো বডি থেকে কিন্তু এটা জায়গাটা নিচ্ছে। ঠিক আছে, আমি যদি টপ 100 পিক্সেল করি, দিয়ে সেভ করলাম, তো দেখুন 100 পিক্সেল নিচে চলে এসেছে। এখান থেকে আমি যদি লেফট থেকে আমি যদি 1 পিক্সেল নিই, সেভ করলাম, কন্ট্রোল 1 পিক্সেল দিয়ে সেভ করলাম, দিয়ে সরি লেফট নয় রাইট দিয়ে সেভ করুন। তো দেখুন লেফটে 1 পিক্সেল থেকে কিন্তু একদম পুরো ফুল ডকুমেন্টের মেন যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের একদম পুরো 1 পিক্সেল থেকে শুরু হয়েছে। যদি এখানে আমি 10 পিক্সেল দিই, তো দেখুন সেখান থেকে কিছুটা গ্যাপ হয়ে চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের মেন অ্যাবসলিউট পজিশনটা কাজ করে। তো এখন আমি ওর টপ দিয়ে দিলাম, দিয়ে এখানে 50 পিক্সেল করে দিলাম। তো দেখুন একদম এই কর্নারটে এইভাবে আপনারা সাইজ করে এই কর্নারটে এই যে কোনো এলিমেন্টকে এই কর্নারটে আপনারা নিয়ে আসতে পারবেন, যেটা আমরা অনেক সময় দেখে থাকি যে সেল এত % অফ বা বুকমার্ক। ঠিক আছে, তো এইভাবে কিন্তু অ্যাবসলিউট পজিশনটা কাজ করে। ঠিক আছে, তো আমি এটা আপাতত কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি, কন্ট্রোল সেভ করলাম। তো এবারে আমরা নেক্সট জানবো ফিক্স পজিশন লেআউট। ঠিক আছে, তো ফিক্সড এটা আপনারা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা একদম পুরো ফিক্স হয়ে থাকবে। ঠিক আছে, তো ফিক্স সাধারণত বেশি ইউজ করা হয় না, এটা ব্রাউজারের ভিউ পোর্ট অনুযায়ী, উইন্ডোর ভিউ পোর্ট অনুযায়ী কাজ করে। এটা একদম পুরো পজিশনটাকে এক জায়গায় বেঁধে রাখে। ঠিক আছে, যদি আমি একটা এক্সাম্পল দেখি তাহলে বক্স পজিশন ফিক্স বটম 0 লেফট 0 যেমনটা থাকে আর কি, যেমনটা থাকে। তো চলো এক ফিক্সের উদাহরণ দেখে নিই। তো এখানে আমরা পজিশন বলে লিখব ফিক্সড, দিয়ে সেভ করে দিলাম। তো ফিক্স পজিশন যদি আমরা এটা স্ক্রল করি, তো দেখো এই যেখানে ছিল কিন্তু পজিশনটা কিন্তু ফিক্স হয়েছে। এখানে যদি আমি টপ দিই, ধরো এখানে লেফট দিচ্ছি, লেফট 150 পিক্সেল দিয়ে সেভ করলাম। তো 150 পিক্সেল এটা কিন্তু সরে গেল, দিয়ে সরে যাওয়ার পরেও সেই জায়গায় যে জায়গায় এখানে আমরা ফিক্স করে রেখে দিয়েছি সেই জায়গাটা কিন্তু ফিক্স হয়ে আছে। ঠিক আছে, তো এইভাবে ফিক্স আমাদের কাজ করে। এবারে নেক্সট আমরা জানবো কি, এবারে আমরা নেক্সট জানবো স্টিকি। স্টিকি কি না, স্টিকি হচ্ছে একটা হাইব্রিড রিলেশনশিপ ফিক্স পজিশনিং। অনেক সময় আমরা দেখেছি যে উপরের যে ন্যাপ বার থাকে, সেই উপরের ন্যাপ বার অনেক সময় স্ক্রল করলে সেই ন্যাপ বার কি হয়, ওইখানে এসে ফিক্সড হয়ে থাকে। ঠিক আছে, ওগুলো কিন্তু আমরা এই স্টিকি পজিশন ইউজ করে থাকি, ন্যাপ বার। ঠিক আছে, যেটা তোমরা এইখানে দেখেছিলে যে কমন ইউজ স্টিকি হেডার, ফুটার আর নেভিগেশন মেনু। নেভিগেশন মেনু এই সমস্ত কিন্তু ইউজ হয় কি স্টিকি পজিশনটা ইউজ হয়। ঠিক আছে, তো যদি স্টিকি পজিশন কখন কাজ করবে, যখন আমরা স্ক্রলিং করব তখন কিন্তু আমাদের এই স্টিকি পজিশনটা কাজ করবে। ঠিক আছে, তো ইউজফুল হেডার স্টিকি পজিশন টপ ভিউ পোর্ট দেন স্ক্রলিং, যখন আমরা স্ক্রলিং করব তখন কিন্তু এই স্টিকি পজিশনটা কাজ করবে, আদারওয়াইজ কিন্তু স্টিকি পজিশন কাজ করবে না। তো চলো এটা দেখে নিই। তো সেভ করলাম, দিয়ে বাই ডিফল্ট হবে যেমন ছিল তেমন। এবারে এর পজিশনটা কি হচ্ছে, পজিশনটা স্টিকি, দিয়ে সেভ করলাম করে এখানে আমি এখানে টপ দিয়ে দিলাম 0, সেভ করলাম। দিয়ে এখানে দেখো এই যখন আমি সেভ করলাম, যখন আমি স্ক্রল করছি তো তখন দেখো উপরে এলিমেন্টটা চলে গিয়েছে উপরে, তবু এটা স্টিকিভাবে আছে, ফ্লোটিংভাবে আছে। ঠিক আছে, দেখো আমরা এখানে বক্সের ওয়াইডটা ডিফাইন করে দিয়েছি বলে এইখানে এসে মানে এইখানে এসে থেমে যাচ্ছে। ঠিক আছে, তো
তো যদি আমরা এই বক্সের সাইজটা আমরা বেশি করে দিই তখন কিন্তু আরও নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে। তো সেটা আমরা যদি একটু করে দিই যে হাইটটা 500 পিক্সেল দিয়ে সেভ করলাম, তো দেখো এখানে উপরের দিকে দেখো এবারে আবার ফের চলে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত স্টিকিভাবে আমাদের কাজ করে। তো আশা করি আপনারা স্টিকি পজিশন সম্পর্কে আইডিয়া পেয়ে গিয়েছেন, বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো নেক্সট আমরা জানবো প্রপার্টিজ অ্যাসোসিয়েটেড উইথ পজিশনিং, মানে এই যে পজিশন এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা কি কি প্রপার্টি রয়েছে, টপ, রাইট, বটম, লেফট আমরা জানি, একটু আগে আমরা দেখলাম। এবার আমরা নেক্সট জানবো যে সিএসএস পজিশন প্রপার্টিজ ডেমো সম্পর্কে জানবো। তো এখানে ক্লিক করার পরে এমন একটা ওয়েবসাইটে চলে আসবেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা চেক করতে পারেন। তো এরকম পজিশনে এরকম একটা ওয়েবসাইটে আসার পরে তো এখানে দেখুন যে এই 4-5টা যে পজিশন রয়েছে সেটা আপনারা এখানে ডেমো দেখতে পারেন। তো বাই ডিফল্ট আমরা কী করি, স্ট্যাটিক পজিশনে থাকি। তো রিলেটিভ পজিশন দেখুন, যে রিলেটিভ পজিশনে যখন ক্লিক করলাম তখন দুটো বক্সের যে পজিশন, 3টে বক্স যে পজিশনে ছিল সেই পজিশন থেকে সেকেন্ড বক্সের পজিশনটা চলে এসছে, কিন্তু এর জায়গা ঠিকঠাক রয়েছে। দ্বিতীয় অন্য কোনো বক্স এসে কিন্তু সেই জায়গা কিন্তু কভার আপ করেনি, ঠিক আছে। তারপরে জানবো আমরা অ্যাবসলিউট পজিশন। অ্যাবসলিউট পজিশনে দেখুন সেই জায়গাটা যে জায়গাটা ছিল সেটা কভার আপ করে নিয়েছে এবং এর পজিশন একদম পুরো এই বক্সের এইখান থেকে শুরু হয়েছে, মানে এটা আমি সেট আপ করে দিয়েছি যে এরকম থাকবে, তাই আমি যে কোনো এই বক্সের যে কোনো জায়গায় আমি এটা কিন্তু রাখতে পারি, ঠিক আছে। এবারে আমরা ফিক্সড হলে দেখুন এইখানে একদম পুরো এই পজিশনে ফিক্স হয়ে আছে, দেখুন পজিশনে ফিক্সড হয়ে রয়েছে, কিন্তু এখান থেকে কোনো সময় নড়ছে না, ঠিক আছে। এবার আমি স্টিকি পজিশনে করব। তো এখানে কোনো ডকুমেন্ট নেই বলে ওই জন্য এখানে কোনো কিছু এফেক্ট দেখতে পাচ্ছেন না। তো ডকুমেন্ট থাকলে আপনারা এটার এফেক্ট দেখতে পারতেন, ঠিক আছে। তো নেক্সট আমরা কি দেখব, নেক্সট আমরা জানবো সিএসএস লিস্ট স্টাইল সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।